জন্য বিশেষ করে যারা পাপ করেন, যারা পাপ থেকে দূরীভূত হইতে পারেন না, যারা পাপটা ছাড়তে পারেন না, তারা যদি এইরূপ সলাৎ পড়েন, প্রতিবার সলাতে বসে, ফজর নামাজের সলাতে বসে আপনি তওবা পড়বেন, আল্লাহ আমি এশার ওয়াক্ত থেকে ফজর পর্যন্ত যা যা অপরাধ অন্যায় করেছি তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। হুম? সলাৎ শুরু করার পূর্বে আরো সহজভাবে বলি, সলাৎ শুরু করবা নিয়তের আগে ১ মিনিট নামাজের বিছানায় দাঁড়ান, অপেক্ষা করেন, স্মরণ করেন এশা থেকে ফজর পর্যন্ত অথবা ফজর থেকে বাদ জোহর পর্যন্ত আপনি কি কি পাপ করছেন। স্মরণ করেন যে আমি একটা মিথ্যা কথা বলছি, আমি তার সাথে একটা জুলুম করছি। হ্যাঁ? এটা করতে ২-৩ সেকেন্ডের বেশি লাগবে না। ১ মিনিটই লাগলো। কারণ সময়টা তো অল্প। চাইলেও তো অনেক বেশি পাপ করতে পারবে না, নাকি? স্মরণ করে এইবার সলাতটা পড়েন, রব্বানার আয়াত দিয়ে পড়েন, মোনাজাতে মালিকের কাছে ক্ষমা চান, সলাতে দণ্ডায়মান হইয়া ক্ষমা চান, আল্লাহ এই সময়টুকুতে যা করছি তুমি আমারে মাফ করে দাও। এইভাবে ১ মাস ৫ ওয়াক্ত সলাতের সাথে নিজের পাপগুলোকে স্মরণ করে মাপ চাওয়া শুরু করেন। ১ মাস পরে দেখবেন আপনার পাপ করতে পারছেন না। আপনার সিনা আপনারে পাপ করতে দিচ্ছে না। আপনার পা আপনার পাপের দিকে যাইতেছে না। আপনার হাত পাপ করতে দিচ্ছে না। হাত মুঠি করে দিতেছে। তোর দ্বারা পাপ হবে না। আপনার চোখ পাপের দিকে তাকাইতে চায় না। চোখ নিচের দিকে যায়। ট্রাই করে দেখেন। যারা পাপ বন্ধ করতে পারেন না, কোনোভাবেই তার রিপুগুলিকে সমাধান করতে পারেন না, চেষ্টা করে দেখেন এভাবে নামাজ আদায় করে। দেখেন আপনি পাপ করতে পারবেন। এই নিয়ামত বান্দা দিনে ৫ বার মালিকের সামনে দণ্ডায়মান হইতে পারে। এত বড় নিয়ামত, তারই নির্ধারিত সময়। আল্লাহ সময় দিছেন, ওই সময় ডাকো আমি তোমারে মাফ করে দিব। তাহলে এই নিয়ামত থেকে আমরা শুধুমাত্র নিজেদের ২.৫ ইঞ্চি ব্রেইনের গবেষণা কইরা, ২.৫-৩ ইঞ্চি ব্রেইনের গবেষণা কইরা সেই নিয়ামত থেকে দূরীভূত হইলে বলেন, এটা কি ভালো হইল? হুম? ভালো হইল?